শাশুড়ি মা, আপনার জামাই না দিল্লির রিয়েল এস্টেট এজেন্টদের কিং, বুঝলেন? কিং। কোন এলি তেলি বাগানের মালি ওকে অপমান করতে পারবে না। আপনি রাজীব সিনহার শাশুড়ি মা, কিচ্ছু হতে দেব না, না আপনার মেয়ের না আপনার। এই যে ফোনটা আমি এখনই করছি না, এটাকে আমি লাউড স্পিকারে রাখছি। আর সবাই শোনো, যখন এই কলটা কেউ রিসিভ করবে না, ওর বাকি সম্মানটুকুও ধুলোয় মিশে যাবে আজ। মনে হচ্ছে লোকেশন এবং সিচুয়েশন আমায় একই জায়গায় এনে দাঁড় করিয়েছে, এটা দেখার জন্য যে এখানে ফাইনালি কি চলছে। আরে দেবাং স্যার, আপনি? হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে এসেছি যার অনুমতি ছাড়া কেউ দেখা করতে পারে না। নমস্কার আসরানি স্যার। স্যার, আপনি ওকে চেনেন নাকি? আমি ওনাকে চিনিও বটে এবং মানিও বটে। উনি আমার সাফল্যের আসল কারণ। আমার উন্নতির শর্ত তুমি ছিলে। দেবাং স্যার, আমি কিছু বুঝলাম না। আমরা যেই ডিলগুলো পেয়েছি সেগুলো তোমার জন্য পেয়েছি, কিন্তু ওনার বলার জন্য পেয়েছি যাতে তুমি উন্নতি করতে পারো। আরে আসল আল্টিমেট বস তো উনি। না 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 না, এটা সত্যি হতে পারে না। এই সব মিথ্যে। আমি নিজের চোখে ওকে রাস্তায় ভিক্ষা করতে দেখেছি। আরে, রাস্তা বদলে গেল মিন্টি, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি একই রয়ে গেল। ঈশান স্যার, আমায় ক্ষমা করে দিন। আমার কাছে যা কিছু আছে তা সব আপনার জন্য আছে, আর সেসব যদি হারিয়ে যায় না তবে শুধু রাজীবের জন্য হারাবে। আরে কি ফালতু ড্রামা চলছে এখানে এসব? সবাই মিলে আমাদের মিথ্যেবাদী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। বন্ধ করো এইসব। এটা আবার কোনো নতুন নাটক হবে অবশ্যই। এই ভিখারিটাকে না সবার মাথায় তোলার জন্য। বাইরে বের করো ওকে। আরে স্যার, ও আমাদের বাড়ির সম্মান নিয়ে খেলছে। আসলে একটা ভিখারিও। যোগ্যতা কি আছে ওর? বের করে দাও ওকে। যোগ্যতা টাকা দিয়ে নয়, ইচ্ছে শক্তি দিয়ে হয়। আরে ওটাই তো স্যার আমি বলছি। ও সবার খারাপই চায়। ভিখারি একটা, বের করে দিন ওকে। আরে আজ তো তোকে বের করব, এই চাকরি থেকে বের করব। কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে? ওকে ক্ষমা করে দিন, ওকে ক্ষমা করে দিন। কি হলো? দেবাং বাবু, দেবাং বাবু, বরুণ, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। এতক্ষণে বুঝলাম দেবাং স্যারের শরীর অনেক আগে থেকেই খারাপ ছিল, আর তুই ওনাকে ব্ল্যাকমেল করে এখানে ডেকেছিস, আর এই ঝগড়াতে ওনাকে ফাঁসিয়েছিস যাতে ওনার এই রকম অবস্থা হয়। খুব জঘন্য একটা লোক তুই। চুপ কর রাজীব, তুই কি তোর ভুলগুলো থেকে এখনো কিছুই শিখিসনি? স্যার, দিস পিপল আর ইম্পসিবল। আমরা যাই এখন। আপনার মিটিং ও প্ল্যান্ড আছে। লেটস জাস্ট গো ফ্রম হিয়ার। ওকে শার্লিন। জিয়া, তোমার ফোনটা দাও। আমি আমার নাম্বারটা জিয়া ড্রাইভার হিসেবে সেভ করেছি। ফোন করবে তো? দাঁড়াও, তোমাদের সবার ক্ষমা চাওয়া উচিত। এত কিছু হওয়ার পরেও ও তোমাদের কাউকে ব্লেম করেনি, আর এখন চলে যাচ্ছে এখান থেকে। প্লিজ তোমরা সবাই ক্ষমা চাও। জিয়া, তুই পাগল হয়ে গেছিস নাকি তোর রেন্টেড বয়ফ্রেন্ডের চক্করে? আমাদের বিরুদ্ধে যাচ্ছিস ওর জন্য? একদম ঠিক জিয়া। আরে বাবা, আমরা কেন ওর কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ, ক্ষমা তো তোমার চাওয়া উচিত আমাদের সবার কাছে,
কারণ আজ আমাদের সবাইকে তুমি পর করে দিয়েছো। জানি না কোনো মেয়ে তার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করে কিনা। শার্লিন, আমার সব মিটিং ক্যান্সেল করে দাও। জিয়ার এখানে আমাকে প্রয়োজন। ওকে স্যার। পুরো কাহিনীটা শুনতে হলে ডাউনলোড করুন পকেট FM অ্যাপ এক্ষুনি। লিংক নিচের ডেসক্রিপশনে আছে।